স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনি কবির সুমন, যিনি আগে সুমন চট্টোপাধ্যায় ছিলেন, পৈতে ব্যবহার করতেন এবং তারপর মানে করার কথা জানি না। তো তারপর তিনি যে কোনো কারণেই হোক না কেন ধর্মান্তরিত হয়েছেন এবং তারপর থেকে তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তিনি অন্যদিকে দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন, কিন্তু একবারও তিনি মানবতার দোহাই দিয়েও অন্তত বাংলাদেশে যে সংখ্যালঘু নিধন হচ্ছে সেটা, যেটা সবাই জানে, কিছু লোক এটা ঢাকবার চেষ্টা করছে। এক, তৃণমূলের কিছু লোক ঢাকবার চেষ্টা করছে। দ্বিতীয় হচ্ছে যারা চোরা সিপিএম, যারা বাংলাদেশে সংখ্যালঘু নিধন যে চলছে, উগ্র মৌলবাদীরা যেটা ঘটাচ্ছে এবং ইউনিট সরকার যেটাতে হেল্প করছে, স্পষ্ট প্রমাণ। চিন্ময় কৃষ্ণ প্রভু পরিষ্কার, তার পক্ষে কোনো লয়ার দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ফলত তাকে আরো 1 মাস জেলে থাকতে হবে। তার অপরাধ কি? আজ থেকে 1-1.5 মাস আগে নাকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল। কে করেছিল? রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হয় রাষ্ট্রকে, করেনি, একজন ব্যক্তি করেছিল। সেটাকে রাষ্ট্রদ্রোহিতা মামলা বলে ট্রিট করা হয়, অর্থাৎ পরিকল্পিত এবং মিথ্যে। কোনো একটি জায়গায় বাংলাদেশের পতাকার পাশে তাদের অভিযোগ ছিল যে তিনি নাকি একটু অন্য পতাকা লাগিয়েছিলেন। ওই অত উঁচুতে চিন্ময় কৃষ্ণ প্রভু যে উঠেছিলেন তা কেউ দেখেনি, কেউ দেখতেও পায়নি এখনো পর্যন্ত, বলছেও না যে হ্যাঁ আমরা দেখেছি। দ্বিতীয় হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশের সম্মানীয় জাতীয় পতাকার উপরে অন্য কোনো পতাকা লাগানো হয়নি। সম্পূর্ণ অন্য আরেকটি টাওয়ারে একটি গেরুয়া পতাকা লাগানো হয়েছিল, যা হিন্দুরা লাগান, যে কোনো হিন্দু মানুষেরা লাগান, কোনো রাজনৈতিক পতাকা নয়। কোনো মুসলিম জেহাদি শক্তিরা যেভাবে বিভিন্ন পতাকা লাগায় সেটাও নয়। তো এটা পরিষ্কার মিথ্যে অভিযোগ ছিল, এটা জানা যায়। এবং বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল এবং দোষারোপ দেওয়া হয়েছিল যে এই হিন্দুরাই নাকি তাকে মেরেছে। তারপর বিভিন্ন ফুটেজ প্রকাশ হতে দেখা গেছে যে হিন্দুরা নেই, এটার সঙ্গে অন্য লোকেরা জড়িত। তো এই পুরোটাই যে মিথ্যাচার চলছে। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি তো শুধু ইস্কনের নেতা নন, তিনি বাংলাদেশের সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীরা রয়েছে তাদের অন্যতম মাথা প্রবক্তা। তিনি শুধুমাত্র ইসকনের মধ্যে আটকে নেই। তো যাই হোক না কেন, বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে এটাকে বলতে যে হিন্দুরা লুকোবার চেষ্টা করছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি জানি না তারা তাদের পরিণাম নিয়ে মানুষকে সবটা জেনে ভুল বোঝাতে নেমেছেন কেন।